আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আল্লাহ আছে, ভালোই আছি। ভালো আছি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আচ্ছা, টাকা কি করেন? দেখা যায় তো রিক্সা গাড়ি চালিয়ে রিক্সা চালায়। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেলে একটা ছেলে, একটা ছেলে, মেয়ে নেই। মেয়ে কিছু নাই। আপনার ছেলে কি করে? ছেলে লেখাপড়া করছে, আসলে কোনো চাকরি বাকরি নেই, বেকার আছে। ও আচ্ছা, কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে? ওনা আই পাস করছে। আই পাস করছে না? হ্যাঁ, এখন বিয়ে তো হ্যাঁ। দেশের বাড়ি কি করে? না, একটা গার্মেন্টসে আশাপাত। গার্মেন্টসে। হ্যাঁ, ও আচ্ছা, ছেলে কি টাকা পয়সা দেন আপনাকে? টাকা পয়সার দায়িত্ব বড় আশা আছে না, ছেলের একটু ভালো চাকরি বাকরি দরকার, আশা বাসা করি না, একটু এটা তো। ও আচ্ছা, বুঝতে পারছি। আর আপনার ওয়াইফ বেঁচে আছে? হ্যাঁ, আপনার ওয়াইফকে ভালোবাসেন? তো আপনি ভালোবাসেন না, আবার করে কেমনি দিলে সংসার চলে। ও আচ্ছা আচ্ছা, জীবনে মারছিলেন ওয়াইফকে? জীবনে এক মিনিট আর হাত হাতে দিয়েছিলাম একটাই। তাই? হ্যাঁ। তখন কি আপনি মজা পাইছেন নাকি? না, মহিলা মারাটা এটা হইলো অন্যায়। অন্যায়। তারা একটা বিন্যাস, তাকে যা ইচ্ছা তাই কওয়া যায়, বুঝছেন? বুঝতে পারছি। তো দেশের হ্যাঁ। পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আপনি? দেশের পরিস্থিতি খুব ভালো না ভাই, খুব ভয়াবহ অবস্থা। তাই? হ্যাঁ। তো আচ্ছা, ঢাকার রাস্তাঘাট কি জ্যাম ট্যাম আছে নাকি? না, জ্যাম টুমাস কম আছে, আজ শুক্রবার তো জ্যামটা একটু কম আছে। জ্যাম ট্যাম, তাই তো? হ্যাঁ, প্রাইভেট কম আছে রাস্তা। বুঝতে পারছি। আর খাবার খাইছেন দুপুরে? হ্যাঁ, আল্লাহ খাওয়াইছে কিছু। কি খাবার খাইছেন? না, মাংস, ভাত খেয়েছি, ম্যাচ আছে, ম্যাচের ভাত খেয়েছি। কত টাকার খাবার খাইছেন? আমাদের প্রতিদিন গড় ভরা সহ বাউসি সহ এটা দিয়ে 200-250 টাকা তিন তাই? বেলা। বুঝতে পারছি। সারাদিন কত টাকা রোজগার করছেন? না, গাড়ি না পাইছি 12টা দিকে, 12টা দিকে পাইছি, আজকে রোদ বেশি হয়। কত টাকা রোজগার করছেন আপনি? ভাববেন না যে আমি আবার নিবো। না না না, আপনি এই কয়টা নিয়ে কি করবেন করেন। হ্যাঁ, বুঝতে পারছি। কত টাকা দেখি আপনার? আমরা 400 টাকা চালান, বাসা চালান। বের হয়েছেন কয়টার কালে? 12টা। কয় টাকা পাইছেন? এই জায়গায় তো অল্প টাকা দেখতেছি। 200 কাজ করছে ওটা। তাই? হ্যাঁ, আর এই রিক্সার এটা কত দেয়া লাগে ভাড়া? ভাড়া তো জমা এমনি জমা 400, 400, 450। সারাদিনের জন্য 450? বুঝতে পারছি। আর কাকা, আজকে একটা দুঃখের কথা বলেন, আমি একটু শুনবো আপনার কাছ থেকে। কি জীবনে দুঃখ পাইছেন যে এটার জন্য এটা কষ্ট পাইছেন এত কিছু? মনে আছে আপনার? হ্যাঁ, আছে, মনে আছে। বলেন দেখি, একটু শুনবো। যেমন জানি কেউ বাইরে লেখাপড়া করে মানুষ করে। হুম। ভাইদের? হ্যাঁ, তারপর? বাইরে লেখাপড়া মানুষ করে টাকার পরিণত খুব কষ্ট হয়। আমি ঢাকা আইছি, 88 পরে ঢাকা আইছি। আমাদের জমি জমা খুব আসিল, মেলাই আসিল। আমরা নদী গঙ্গার লোক, অসুস্থ একটা সাপকে ভেঙে নিয়েছে। আপনি জান কি না জানেন, এটা আপনি জানেন। জমি জমা আমার কিছু ছিল না। এই জন্য ঢাকা এসে ঠেলা গাড়ি চলেছি, রিক্সা চালিয়েছি, বাইরে আসলে ছোট হয়েছি। আমি তো ঢাকার পরিস্থিতি বুঝলেন, যত কষ্ট করে বাইক করলে এবার করেছি। আপনার ভাইরা এখন দেখেন আপনাকে? না, আমার ভাই ওরা সবাই চাকরি করে না? বিরাট ধরনের চাকরি করে। তাই? কিন্তু আপনাকে দেখে না, তাই তো? কিছুই দেখেন না। আমার কাছে এটি যেগুলো জানি, কেউ যদি বাইরে জানে লেখাপড়া করে, এজন্য বাইরে জানে কি বাইরে জানে কি মানুষ করে না। শেওড়াপাড়া বাস স্ট্যান্ড আছে, শেওড়াপাড়া বাস স্ট্যান্ড, শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে একটা বড় একটা গার্মেন্টস আছে, অলিউল্লাহ নাকি গার্মেন্টসে 1 ঘন্টা অফিসার, 3 লাখ 7.5 বেতন পায়। আর আজকে বলে আমি রিক্সা চালাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।